প্রিয় বন্ধুগণ, আমি তোমাদেরকে আজকে দেখাবো তোমরা হচ্ছে অনলাইনে কিভাবে ই-ট্যাক্স রিটার্ন করবা। ই-ট্যাক্স এনবিআর লিখবো, এরপরে itaxnbr.gov.bd এই ওয়েবসাইটটা আসলে আমরা এখানে ই রিটার্নে ক্লিক করব। ই রিটার্নে ক্লিক করলে করার পরে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। আমরা যারা নতুন করছি তারা রেজিস্ট্রেশনটা আগে করে নিব। যারা অনলাইনে নতুন করছি তারা অবশ্যই রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করে এখানে হচ্ছে টিন নাম্বারটা লিখব। এরপরে টিন নাম্বারটা লেখার পরে আমরা হচ্ছে টিন সার্টিফিকেট করার সময় যে ফোন নাম্বারটা দিয়ে সার্টিফিকেট করছি ওই ফোন নাম্বারটা এখানে লিখব। 63250। এরপরে এখানে ক্যাপচারটা লিখব। সঠিকভাবে ক্যাপচার কিটা লিখতে হবে আমাদেরকে। এরপর ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার পরে আমার ফোনে একটা 6 ডিজিট ওটিপি যাবে। আমি এখানে ওটিপিটা দিব। এরপর হচ্ছে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেব। 917053 এখানে ওটিপি লিখবো। এরপর এখানে নিউ পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন 8 ক্যারেক্টারের হয়, সেটা যেন নাম্বার, ক্যারেক্টার, সিম্বল এবং স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার হয়। এরপরে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এরপর লগ ইন করবো। আমরা যারা পূর্বে অনলাইনে ই রিটার্ন করছি তারা এই পদ্ধতিতে লগ ইন করবো, আর যারা একবারও করি নাই অনলাইনে তারা আগে রেজিস্ট্রেশনের কাজটা শেষ করে নেব। এরপরে এখানে ক্যাপচারকে দিব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে দেখতেছেন আজকে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর পুরো ভিডিওটি দেখবেন। সাইনিংয়ে ক্লিক করার পরে আপনার এখানে কিছু বেসিক ইনফরমেশন আসবে যেটা আপনি টিন সার্টিফিকেট করার সময় এন্ট্রি দিয়েছেন। এগুলো আপনারা একবার মিলিয়ে দেখবেন। আর কিছু জিনিস আছে যেটা আদার ইনফরমেশন আপনি এডিট করতে পারবেন এবং আপনি হচ্ছে অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস এডিট করতে পারবেন। এগুলো যদি ভুল থাকে আপনি সংশোধন করে নিতে পারেন। এরপরে আপনি যে আপনার প্রোফাইলে আছেন সেটা মিলিয়ে দেখতে পারবেন। এখানে টিন নাম্বার, আপনার নাম, এনআইডি, ছবি। এরপরে ই রিটার্ন সাবমিশনে আমরা ক্লিক করব। ই রিটার্ন সাবমিশনে ক্লিক করার পরে আমাদের এরকম একটা পেজ আসবে। সেটা হচ্ছে এখানে অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে 2022-23 এবং ইনকাম ইয়ার আমাদের হচ্ছে 21-22 অর্থ বছর। আর এখানে এনি ট্যাক্স ইনকাম, আমাদের যদি কোনো ধরনের ইনকাম থাকে যেটা ট্যাক্সেবল, যে কোনো ইনকাম থাকে, এনি ট্যাক্সেবল ইনকাম, তাহলে এখানে ইয়েস দিব। আর হচ্ছে এখানে হচ্ছে এক্সপেক্টেড ফ্রম ট্যাক্স, এনি ইনকাম হুইচ ফুললি এক্সপেক্টেড, মানে এমন কোনো ইনকাম আছে যেটাতে হচ্ছে ট্যাক্স দিতেই হবে, ফুল ট্যাক্স দিতে হবে, সেটা দিতে হবে, আর না হলে নো দিব। আর এখানে আপনি রেসিডেন্ট তো আপনি বাংলাদেশটা দিবেন। আমি স্যালারি দিয়ে করব, এই জন্য স্যালারিতে ক্লিক করলাম। এরপরে এখানে লোকেশন অফ মেন সোর্স ইনকাম, এটা কি আপনি কোন লোকেশনে থেকে ইনকাম করছেন, সেটা কি ঢাকা নর্থ সিটি বা সাউথ সিটি বা অন্যান্য কিছু হলে আপনি সেটা দিবেন। আমি ঢাকা নর্থ সিটি। এবার এখানে 3টি অপশান আছে, যেটা প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা হলে আপনি এটা দিতে পারেন। এখানে আছে ক্লেম ট্যাক্স রেবিট ফ্রম ইনভেস্টমেন্ট, কোন ইনভেস্টমেন্ট যদি থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। শেয়ার হোল্ডার থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। না, এখানে নো দিলেন। শেয়ার হোল্ডার নাই, নো দেওয়া আছে বাই ডিফল্ট। এখানে যদি আপনার গ্রস ভ্যালু 40 লক্ষ টাকার বেশি অ্যামাউন্ট যদি আপনার থাকে, ব্যাংক অ্যাকাউন্ট অথবা আপনার সম্পদ যদি 40 লক্ষ টাকার মতো থাকে, তাহলে আপনি এখানে হচ্ছে ইয়েস দিবেন, না থাকলে আপনি নো দিবেন। আমার 40 লক্ষ টাকার মতো নেই, এই জন্য আমি চাইলে এখানে নো দিয়ে দিলাম। ওন মোটর কার, আপনার কি কোনো গাড়ি আছে নিজের, তাহলে নো দিবেন। এখানে হ্যাভ এ প্রপার্টি, সিটি কর্পোরেশন নো। আর নিচেরটা নট ম্যান্ডেটরি, দিলে খুশি, না দিলে খুশি, যা আছে তাই। এরপর এখানে এমপ্লয়ি টাইপটা কী ধরনের হবে আমাদের, যেমন আপনার যদি গভর্নমেন্ট জব হয় তাহলে আপনি সে অনুযায়ী দিবেন। যদি আপনি পেমেন্ট আইব্যাসের মাধ্যমে হয় তাহলে আইব্যাস দিবেন, আর অথবা আইব্যাসের মাধ্যমে না হলে নট থ্রু আইব্যাস দিবেন।
অথবা প্রাইভেট কোম্পানি হলে সেটা সিলেক্ট করবেন। এরপরে নেম অফ এমপ্লয়ার, আপনি অর্থাৎ আপনাকে কোন কোম্পানি নিয়োগ দিয়েছে বা নিয়োগদাতার নাম, অর্থাৎ আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেটা আপনি এখানে লিখে দিলেন। এরপর আপনার ডেজিগনেশনটা আপনি লিখবেন। ওকে, এখানে হচ্ছে বেসিক পে, অর্থাৎ আপনার স্যালারি, আপনি যদি সরকারি চাকরি হয়ে থাকে তাহলে আপনার একটা বেসিক স্কেল থাকবে, সেটা অবশ্যই বেসিক পে স্কেল অনুযায়ী আপনি দিবেন, যে সেটা 21-22 অর্থ বছরের যেই বেসিকটা আপনি স্যালারি পেয়েছেন অবশ্যই সেটাই দিতে হবে 21-22 অর্থ বছর। যেমন 11,550 টাকা মনে করেন আমার, 11,550 টাকা, এটা হচ্ছে 1 বছর, তাহলে আমি গুণ দিব ইন্টু 12, তাহলে 1,38,600 টাকা হয় আমার, তাহলে আমি ওখানে অবশ্যই 1,38,600 টাকাই দিব। $1,38,600 টাকা। এরপর এখানে হাউস রেন্ট লিখব। হাউস রেন্ট হচ্ছে আপনি সরকারি চাকরিজীবী হলে তো পার্সেন্টেজ 60%-এর মধ্যে ঢাকার মধ্যে পাবেন, তাহলে 60% দিয়ে আপনি যত টাকা আসবে তত টাকারে আপনি 12 দিয়ে গুণ করে, এরপরে 12 দিয়ে গুণ করে আপনি এখানে হচ্ছে টাকার অঙ্কটা বসাই দেবেন। মেডিকেল অ্যালাউন্স 18,000 টাকা, মেডিকেল অ্যালাউন্স 1500 ইন্টু 12, তাহলে 18,000 টাকার মতো আসে। এরপরে আছে বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স, অর্থাৎ পয়লা বৈশাখের যে অ্যালাউন্স 25%, সেটা আপনারা এটা তো একবারে পাই, তাহলে ওই একবারের টাকাটাই অ্যামাউন্টে আপনি এখানে উল্লেখ করবেন। এরপরে আপনার হচ্ছে ফেস্টিভ্যাল অ্যালাউন্স, অর্থাৎ বেসিকের 2 গুণ, 2 বার পান 2 ঈদে, সেটা বেসিকের 2 গুণ দিয়ে আপনি 23,100 টাকা, আমার আসে 23,100 টাকা এখানে আপনি দিয়ে দিবেন। এরপর এখানে আরও অনেকে অনেক ধরনের ফ্যাসিলিটি পায়, সে অনুযায়ী এখানে আপনি অ্যাড করে নিতে পারেন। যেমন আমার এখানে আছে টিফিন এবং হচ্ছে যাতায়াত, তো সে জিনিসটা অ্যাড করব, যেটা হচ্ছে কনভেন্স অ্যালাউন্স এবং হচ্ছে টিফিন অ্যালাউন্স, এই দুটো অ্যাড করতে হবে। ট্রাভেল অ্যালাউন্স, হ্যাঁ ট্রাভেল অ্যালাউন্স যদি হয় ট্রাভেল অ্যালাউন্স দিতে পারেন। এখানে টিফিনটা দেওয়া যায়, টিফিন অ্যালাউন্স আছে, টিফিন অ্যালাউন্স। আর টিফিন অ্যালাউন্স সম্ভবত 300 টাকা করে, নাকি 200 টাকা করে, 200 টাকা করে, 12 দুগুণে 2400 টাকা, 2400 টাকা। এরপরে এই মোটামুটি পে স্কেল অনুযায়ী বেসিক ইনফরমেশন ফিল আপ, এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পরে এতক্ষণ তো আমরা হচ্ছে যত ধরনের ইনকাম সেগুলো আমরা উল্লেখ করলাম। এরপর হচ্ছে খরচ, এখানে কি ধরনের খরচ আছে আপনি সেগুলো উল্লেখ করতে পারেন, যেমন এক্সপেন্স ফর ফুড, ক্লথ বা আদার এসেনশিয়াল, আপনার প্রতি বার্ষিক খরচ কত হয় 12 মাসে, সেগুলো হিসেব করে আপনি একটা মোটামুটি একটা অ্যামাউন্ট দিতে পারেন আপনার ইনকামের সাথে মিল রেখে। অ্যাকোমোডেশন এক্সপেন্স, এখানে আপনি যা হয় দিতে পারেন। অনেক ধরনের খরচের খাত আছে, আপনি যেগুলা দেওয়ার মনে করেন আপনি দিতে পারেন, যে ধরনের হিসাব আপনার জানা আছে সেগুলো আপনি দিয়ে দিলেন। আমি এখানে মোটামুটি 12 বছরের 2 লক্ষ টাকা এবং অ্যাকোমোডেশন 61,000 টাকা দিয়ে আমি সাবমিট করলাম। করার পরে এখানে আমার সব ঠিকঠাক আছে মনে হচ্ছে, এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। এরপর এগুলি সবই অটো জেনারেট হবে, এগুলো আসলে আমাদের কিছু করার থাকবে না, এগুলো আমরা বাকিগুলা ফিল আপ করলে এগুলো অটো জেনারেট হবে।
অটো জেনারেট হওয়ার পরে আমাদের এগুলো কিছুই করা লাগবে না, আমরা জাস্ট তথ্যগুলো দেখব যে ঠিকঠাক আছে কি না। সব তথ্য যদি ঠিক থাকে তাহলে আমরা হচ্ছে প্রসেস অনলাইন রিটার্ন করে দেব। প্রসেস অনলাইন রিটার্ন মানে একেবারে রিটার্ন সাবমিশন করার জন্য ফুললি আমাদের ফর্মটা ফিল আপ হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা এখানে ফাইনালি সাবমিশনের জন্য আমাদের ফর্মটা রেডি আছে কিনা এখানে টিক দিয়ে দিলাম। এরপরে সাবমিশন ওকে, ইয়েস, সাবমিশন রিটার্ন সাকসেসফুলি আমার সাবমিশনটা রিটার্ন হয়ে গেল। জিরো রিটার্ন সাবমিশন, যেহেতু আমার যে পরিমাণ অ্যামাউন্ট আসলে আমার ট্যাক্স পে করা লাগবে সেই পরিমাণ কোনো অ্যামাউন্ট নেই, এই জন্য আমার ট্যাক্সেবল ইনকাম জিরো আসছে, ট্যাক্সেবল অ্যামাউন্ট জিরো আসছে। এই জন্য আমি হচ্ছে জিরো রিটার্ন করে সাবমিশন করছি, যাতে আমার কোনো টাকা পয়সা খরচ হয়নি, একদমই ফ্রি। এটা আপনি চাইলে নিজে এই ভিডিওটি আস্তে ধীরে দেখে সুন্দরভাবে করতে পারেন। এখানে আপনার টিন সার্টিফিকেট এবং ট্যাক্স সার্টিফিকেট, আপনি যে ট্যাক্স পে করছেন এই অর্থ বছরের এই সার্টিফিকেট আপনি এগুলো এখান থেকে ডাউনলোড বা প্রিন্ট করে নিতে পারেন। অ্যাকনোলেজমেন্ট লেটার তো আপনি এখান থেকেই পাবেন জিরো রিটার্ন সাবমিটের। এরপরে আপনি রিটার্নের ফুল ফর্মটা এখানে এই অর্থ বছরের 2021-22 অর্থ বছরের এখানে আছে, আপনি এগুলি চাইলে মিলিয়ে দেখতে পারেন এবং আপনি এগুলো প্রিন্ট করে সংরক্ষণও করতে পারেন, অথবা এগুলো অনলাইনেও থাকবে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না